সবগুলো হলো লুটেরা, দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। যারা লুট করতে পারে, দেশের সম্পদ চুরি করতে পারে, তাদের এই বাংলার ক্ষমতায় আর আসার কোনো অধিকার নাই। সুতরাং আগামী দিনে সৎ, যোগ্য, খোদাভীরু ভালো মানুষ হিসেবে ওয়ান অফ দেম আলী আলম ভাইকে আমাদেরকে বেছে নিতে হবে। পারবেন? পারবেন? দায়িত্বহীন কণ্ঠে বলে যাচ্ছি, আলী আলম ভাই যদি আপনাদের ভোটে আগামী দিনে সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারে, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আপনাদেরকে সেবা করার, এক পয়সার দুর্নীতি হবে না। আলহামদুলিল্লাহ। আমার দলের দুজন মন্ত্রী ছিল, 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে। শিল্প মন্ত্রণালয়ের, কৃষি মন্ত্রণালয়ের, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের। 11 পরে তন্ন করে এই 3টি মন্ত্রণালয়ের 1 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই। আলহামদুলিল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ। জামাত সেই সংগঠন, জামাত কোনো মানুষের আইন বাস্তবায়ন করতে চায় না। জামাত বাস্তবায়ন করতে চায় আল্লাহর আইন, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন, আর দিন ভিত্তিক ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চায়। জামাত ইসলামী is not in political simply to take part. Jamaat Islami as the largest organization in the world, I can challenge that. Inshallah, Islamic revolution established today and tomorrow must be sure in Bangladesh. জামাত ইসলামীর সততা নিয়ে, জামাত ইসলামীর আদর্শ নিয়ে আগামী দিনে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা কোরআনের রূপে রঙিন করতে চাই। সেই রঙিন করার আন্দোলনে আজকে আপনাদেরকে শরীক হতে হবে। জামাত ইসলামীর পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সবাই একসাথে কাজ করতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার হাত কবুল করুক। সম্মানিত ভাইরা আমার বক্তব্য শেষ। আলী আলম ভাই প্রধান অতিথির বক্তব্য দেবে। আমি আপনাদের কাছে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, শেখ হাসিনা 16 বছরের বাংলাদেশ তিনি এমন ভাবে স্বৈরাচারী কায়দায় দেশ চালিয়েছে, কারো কোনো খাওয়া রাখে নাই। বিরোধী দলের কোনো সভা সমাবেশ করতে দেয় নাই। বিরোধী দলকে সামান্যতম স্পেস তারা দেয় নাই। বিরোধী দলের সভা সমাবেশ তিনি বন্ধ করে দিয়েছিলেন। আলেম ওলামাদেরকে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। আওয়ামী লীগ এত বড় স্বৈরাচার, মসজিদের মেম্বারগুলোর তারা স্বৈরাচারী কায়দায় নিয়ন্ত্রণ করেছে। মসজিদের মেম্বার থেকে 16 বছরে মসজিদের খতিবেরা কোরআন এবং হাদিস থেকে হক কথা বলতে পারে নাই। আমি মিথ্যা বললাম? সম্মানিত ভাইরা আমরা সেই স্বৈরাচারী কায়দার দেশ চালাতে চাই না। জামাত ইসলামী চায় এমন একটি বৈষম্যহীন বাংলাদেশ, যেই বাংলাদেশে জামাত ইসলামী থাকবে, বিএনপি থাকবে, আওয়ামী লীগ থাকবে, জাতীয় পার্টি থাকবে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, দল মত নির্বিশেষে সকলের একটি বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে আমরা সাম্য, মৈত্রী আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ, সোনার বাংলা, বৈষম্যহীন বাংলা, একটি কল্যাণকামী ইসলামী রাষ্ট্র কায়েমের মধ্যে দিয়ে আমরা সেই অধিকার নিশ্চিত করতে চাই। আসুন সেই অধিকার নিশ্চিত করার জন্য জামাত ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।